প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুন্নিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য ওয়েলকাম। আমার আজকের রেসিপিতে থাকবে শীতের সবজি দিয়ে লইটা শুটকির তরকারি। লইটা শুটকি দিয়ে এই শীতের সবজি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছি, আর সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি। আশা করব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে নিয়েছি আমি সবজি, আর কি কি সবজি নিয়েছি সেগুলো আমি একটু বলে দিচ্ছি। এখানে নিয়েছি আলু, আমি এখানে নতুন আলু নিয়েছি, ছোট আলু, আর নিয়েছি পুঁইয়ের বিচি। দেখতেই পাচ্ছেন এই পুঁইয়ের বিচিগুলো নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি সিম, আর এই সিমগুলো বিচিওয়ালা সিম। তো নিয়েছি ছোট আলু। তো এগুলো সবগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি শুটকি তরকারি রান্না করার জন্য। আর এখানে নিয়েছি লইটা মাছের শুটকি। তো একটু বড় করে শুটকিগুলো আমি কেটে নিয়েছি, তো একটু দেখিয়ে দিলাম। যারা শুটকি তরকারি পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে এই সবজিগুলো দিয়ে লইটা মাছের শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচের ফালি। কাঁচামরিচের ফালিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন, ঝালটা যে যেমন পছন্দ করেন। এখন আমি শুটকিগুলো একটু টেলে নিব। তো চলে যাব সরাসরি চুলোয় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি শুটকিগুলো, একটু টেলে নিতে হবে। আর অবশ্যই চুলোর আঁচটা মিডিয়াম রেখে হালকা আঁচে টেলে নেবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর অনবরত নেড়ে নেড়ে এটা কিন্তু টেলে নিতে হবে। যখন এটা খুব সুন্দর করে একটা ফ্লেভার আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো আমার এটা টালা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আর এখানে গরম পানি, আমি গরম পানির মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলো গরম পানির মধ্যে ভালো করে ধুয়ে ক্লিন করে নিব, তাহলে শুটকির যে একটা বাজে গন্ধ সেটা চলে যাবে। আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো তেলটা দিতে হবে আপনাদের পছন্দ মতো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচের ফালি আর পেঁয়াজ কুচি। এগুলো আমি সবগুলো একই পাত্রে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা হতে হবে না, সামান্য পরিমাণ একটু নরম হলেই এখানে আমি দিয়ে দিব সব মশলাগুলো। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শুটকি, কারণ এই তেলের মধ্যে শুটকিগুলো একটু ভেজে নিলে শুটকি সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো কিন্তু গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। তেলের মধ্যে খুব ভালোভাবে এই শুটকিগুলো একটু রান্না করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। তো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ পাতা, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে খুবই পছন্দ সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। এই সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো আমার কাছে এই পুঁইয়ের বিচিগুলো খুবই পছন্দ, সেজন্য আমি এইভাবে একটি শুটকি তরকারি রান্না করেছি আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, এটা আমি ঢেকে রেখে দিয়েছি। আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, একটু পরপর নাড়াচাড়া দিচ্ছি আর একটু ঢেকে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। কষানোর মধ্যে কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তবে একটু ভালোভাবে কষিয়ে রান্না করলে কিন্তু সব তরকারি খুবই খেতে ভালো লাগে। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, আপনাদের হাতে সময় থাকলে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি, আর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ পানি লাগবে না, সেই জন্য আমি হাফ কাপ পরিমাণ সিদ্ধ করার জন্য পানি দিয়েছি। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আর তেলটাও কিন্তু উপর থেকে বেশি উঠেছে, পানিটা শুকিয়ে গিয়েছে, তার মানে আপনার সবজি তরকারিটা হয়ে গিয়েছে। আমি আরো কিছুক্ষণ রান্না করব। তো আমার এটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিব। খুব সহজভাবে আর খুব ইজিভাবে কিন্তু রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এভাবে করে শুটকি তরকারি বাসায় ট্রাই করবেন অবশ্যই। ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।